আমার আমার এই যে মানুষ খেলা করে ভাই, কি করবো, কষ্টে আমি মরে গেছি। আমার কাছে কিছু কইতে মানুষকে, আমার সাথে এরকম একটা কথা ভিডিও বানাইছে, আমারে বলছে চোরের বাচ্চা, চোর বইরা ভিডিও বানাইছে, তারপরে বলছে হাইওয়ানের বাচ্চা। অনুরোধ করে বলবো আজকের ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। ইব্রাহিম ভাইয়ের কথা লাস্টে আপনারা ভালোভাবে শুনবেন, তারপরে একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। একটা ক্ষণিকের ছেলে মাদারির বাচ্চা একটা ভুল তথ্য দিয়ে ভিডিও তৈরি করে সেটা আপলোড করার পরে যে দ্বিধাদ্বন্দ্ব মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, সেটার হিসাব মহিউদ্দিন তোকে ওই মহান আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আর তাকে অনুসরণ করে যারা ভিউ কামানোর জন্য মিথ্যা কথা ছড়িয়ে দিচ্ছেন, আমি বলবো আপনাদের মনুষ্যত্ব জ্ঞানটা হারিয়ে গেছে। একজন মানুষ 7 মিনিটের ভিডিও করলো, কোনো প্রকার প্রমাণ না দিয়ে মুখ দিয়ে শুধু কথাগুলো বানিয়ে বানিয়ে বলল, সেই কথার উপর ভিত্তি করে আপনারা ভুয়া ভিডিও বানানো শুরু করলেন। এটা কি পারলেন করতে? একটা বার বিবেকে বাধা দিল না ওই অসুস্থ নির্দোষ মীর ইব্রাহিম ভাইয়ের মনের উপর দিয়ে কি যাবে? ইব্রাহিম ভাইয়ের সাথে এই বিষয়ে অডিও ভিডিও কলে যে কথাগুলো আমার সাথে হয়েছে, তিনি যে কথাগুলো বলেছেন, অবশ্যই পুরাপুরি এখন শুনে যাবেন, সেটা আমি প্লে করে দিচ্ছি। আমার সাথে এরকম একটা কথা ভিডিও বানাইছে, আমারে বলছে চোরের বাচ্চা, চোর বইরা ভিডিও বানাইছে, তারপরে বলছে হাইওয়ানের বাচ্চা। পরে আমার মেজাজটাকে তো খারাপ হয়ে ভাই, এইরকম যদি বাচ্চা তুললে ভাই যায়। জি পরে আমি জি জি কইছি হাইওয়ান, তুই হাইওয়ান, তুই না আপনি জানি তোর কাছে কোনো ডকুমেন্ট আছে আমি যেগুলো করছি জি জি ভিডিওর জি ভিতর কোনো ডকুমেন্ট আছে? পরে মনে করেন উল্টে আমার কাছে মাছ চাই, কয় ভাই আমার ভুল হয়ে গেছে হ্যাঁ, ভাই। ওটাই তো। আমি কইছি তোর কাছে আমি সবকিছু আমি দেবো নে, তোরে আমি সব ডকুমেন্ট দেবো, আমি টিকিট কেটে আইছি সেই টিকিট দেবো, তারপরে আমার বৈধভাবে আর ছেড়ে দেবো, হসপিটাল থেকে আমার কাগজপাতি আছে ওইগুলো দেবো। কিন্তু মানে মানুষে উল্টো পুল্টো কথা বলতেছে, আমি বুঝতে পারতেছি। কিন্তু আমার 2-3টা দিন সময় দেন ভাই, আমি 2-3 দিন পরে জুয়েল লইলে যেই দেখতে পারবেন আমার ভিডিও দিলাম ভাই, আমার কাছে সব প্রমাণ আছে, হ্যাঁ তাহলে আপনার কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেহেতু আপনার ভয়েসটা শুনতে পারলাম আর কি, ক্লিয়ার হইতে পারলাম। আপনার এই ভিডিও কলে শুনতে তাহলে তো সমস্যা নাই, না না না, আমি ফ্রি ভাবে দেখবো। জি জি জি। বুঝতে আরে পারছি না, আমি ইস, খুবই অসুস্থ ভাই, বুঝছেন? আল্লাহ আমাকে ভাই। দোয়া করেন ভাই, আমি খুব অসুস্থ, পাগল হয়ে যেতেছি আমার ভাই। আম্মুরে আমার আম্মুরে আপনাকে দেখাইছিলাম প্রথম দিন যখন ভিডিও করি, তখন আমার আম্মু আপনার জন্য দোয়া করছে যে আল্লাহ, মানুষকে আল্লাহ কত কষ্ট রাখছে। না ভাই, এর ভিতরে আমার আমার এই যে মানুষ খেলা করে ভাই, কি করবো, কষ্টে আমি মরে যেতেছি। আচ্ছা ভাই, তাহলে দোয়া করেন। ইনশাল্লাহ ভাই। আর আর আপনার এই যে ভিডিও আমি সব, যে ভিডিও ছাড়েন আপনি, আমি সবগুলো দেখি আপনার ভিডিও, বুঝছেন ভাই? ঠিক আছে হয়তো ভাইয়া। কোনো তো আর কমেন্ট করি না, কারণ না আমি না, তো ভালো লাগে না ভাই, বুঝেনি তো আমার আমি বুঝে। ওই লোকের ওই ভিডিওটা দেখার পরে ভাই জানেন না, আমি পুরাপুরি শুনছি, শোনার পরে এত খারাপ লাগছে ভাই জানেন না, খুব খারাপ লাগছে। আমি করবো না। আপনি কমেন্ট গুলো চেক করেন, দেখেন হ্যাঁ, বেশিরভাগ কমেন্ট কমেন্ট আমার পক্ষে কথা কমেন্ট আমি কথা বলে। আমি কমেন্টটা দেখার পরেই ভাই ভিডিও তৈরি করছি, যে কমেন্টগুলো দেখে। কমেন্টের ভিতরে আছে যে বেশিরভাগ আমার কাছে স্ক্রিনশট আছে, জি জি, বেশিরভাগ কমেডি কিন্তু যে যদি অবৈধ কাজ করে থাকে, ওর বাপের ক্ষমতা নাই দেশে আসার দেশে আসা, আর শাস্তি না, এটাই তো। এইটা হচ্ছে তারপরে আমি যদি অবৈধ কাজ করি, আমার কাছে ওরা কি বলছে 3 থেকে 4টা মামলা আছে, জানোয়ার বাচ্চা। আর জানোয়ার বাচ্চা আমার যদি 3 থেকে 4টা মামলা থাকে, আমি কি ওই দেশের এর মধ্যে নিই যে আমি আবার চলে আসবো দাম করে? আর এটা কি বাংলাদেশ নিতে পলাইয়ে চলে আসলাম? এটা প্রবাস সৌদি আরব, এটা অন্য কোনো রাষ্ট্র না। ওই প্র- সৌদি আরবের যে আইন যে করা, আর আমি এরকম একটা অবৈধ কাজ করে আমি সৌদি আরব থেকে বাংলাদেশে চলে এলাম, আমি কি ওই দেশের কি আমার ওই সালমান কি আমার বাপ নেই, আমার ভাড়াই দিল? হুম হুম হুম, ভাই জি এটা জি এটা জি বলছেন, আমি শুকিয়ে গেছি ভাই অনেকটা আগে থেকে, বুঝছেন? জি জি। যাই হোক ভাই, আপনাকে অনেক কষ্ট হয়েছে ভাই, আমি বুঝতে পারছি ভাই। আপনি কথা বলতে একটু সমস্যা হচ্ছে, সমস্যা নেই ভাই। আপনার জন্য দোয়া থাকবে, সব সময় দোয়া থাকবে, ইনশাল্লাহ যাতে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেন। আল্লাহ, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ইনশাল্লাহ। আর আমি প্রতিদিনের আপডেট দেবো ইন্ডিয়া যাওয়ার পরে, আপনি আমার ভাই থাকবে। আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে আসলে যাবে আরো, আমার সাথে, সুস্থ এই হয়ে আসলে আপডেট ইনশাল্লাহ আপনার সাথে দেখা করতে যাবো ইনশাল্লাহ ভাইয়া, ফরিদপুর ভাঙা, সমস্যা তাই না? নেই ভাই, জি জি, সমস্যা নেই ভাই।
আর ওই আমার বাইকের কথা কইছে না ভাই, জি জি আমার বাইক দেখলেন, আমার বাইকের কাগজপাতি নাই, শোরুম বিভাগ গেছে 2.5 ওগুলা আমি কেমনে ওগুলা বাইক ভাই বাদ বেচবো দেন কও? ভাইয়া, বুঝছেন, মানে মানুষের যখন কোয়া শুরু করে মানুষের মুখে আটকায় না, বুঝতে এইটা আর হচ্ছে আমার এই যে তো আইফোন দিয়ে আপনার সাথে কথা বলতেছি, আইফোন এ- কিনবেন আমার দাঁত কিনলে নিয়ে যান, সমস্যা নাই, বেশি না, আইফোন আমার 20,000 টাকা দেন, আমার আইফোনের পিছনের ক্যামেরা ফুলে গেছে, আইফোনের কথা তো মানুষ, আইফোনের কথাও কইছে, মানে আমি মানুষ ওই মানুষ যে কত বড় খারাপ হইতে পারে ভাই এটা বইলেও বুঝাইতে পারবো না। আমার রুমমেটটা আমারে যথেষ্ট ভালোবাসে, আমার রুমমেটটা আমারে কমসে কম 1 লাখ টাকা পাঠাইছে, আমার রুমমেটটা সবাই মিললে হুম, জানেন, আমি যদি খারাপ হইতাম আমার রুমমেটটা টাকা পাঠাই আমার জন্য, না না, কোন জীবনে পাঠাইতো না। আর আমার রুম, আচ্ছা ভাই ভালো থাকেন। ওকে, আপনার কষ্ট হচ্ছে হবে ঠিক তো, আছে আপনি ভাই, আপনি এই বিশ্রাম এই করেন, তো, কিছু মনে করবেন না, আচ্ছা দোয়া রইলো। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আল্লাহ হাফেজ।